আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাই আপনার পছন্দের চ্যানেল বিডি টেক টিউটরের পক্ষ থেকে। আজকে আমরা আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে হাজির হয়েছি। তা হচ্ছে কিভাবে আপনি একটি মুক্তিযোদ্ধা সংক্রান্ত যে কোনো তথ্য দেখতে পারবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আপনাদের জন্য মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটটি খুব আপডেট করেছে এবং সেখানে আপনি চাইলে যে কোনো এলাকার যে কোনো মুক্তিযোদ্ধা সম্পর্কে তার বিস্তারিত তথ্য দেখতে পারবেন। তার গেজেট নাম্বার, তার ভারতীয় লাল বার্তা বই নাম্বার, তার মুক্তিযুদ্ধের সনদ নাম্বার, এই সব কিছু আপনি চাইলে চেক করতে পারবেন। তো চলুন আমরা শুরু করি। প্রথমে আমি এখানে গুগলে সার্চ করছি, লিখছি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় নামে আমাকে একটি সার্চ সাজেশন দেখিয়েছে। আমি এটিতে ক্লিক করলাম। আমাকে প্রথমেই ওয়েবসাইটটি প্রদর্শন করেছে। এই ওয়েবসাইটে প্রবেশ করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে এই ওয়েবসাইটটি সম্পূর্ণ এসেছে। আমি যদি ওয়েবসাইটটি একটু নিচে নামাই তাহলে একটা অপশন পাবো, নাম হচ্ছে নাগরিক ই সেবা সমূহ। এই অপশনের মাধ্যমে আমরা মুক্তিযোদ্ধা বিষয়ক যে কোনো তথ্য দেখতে পারবো। এখানে কয়েকটি অপশন আছে, যার মধ্যে একটি অপশন হচ্ছে বীর মুক্তিযোদ্ধাদের সমন্বিত তালিকা। আমি এই তালিকাটি নতুন ট্যাবে ওপেন করছি। এই তালিকায় আমি বিভাগ অনুযায়ী সকল জেলার সকল বিভাগের মুক্তিযোদ্ধাদের তালিকা দেখতে পারবো। আমি এখানে চুজ করলাম ঢাকা বিভাগ। ঢাকা বিভাগের মধ্যে আমি এখানে গোপালগঞ্জ জেলা চুজ করতে পারি। গোপালগঞ্জ জেলার ধরলাম কাশিনী সদর। এখানে গোপালগঞ্জ জেলার কাশিনী থানার যত মুক্তিযোদ্ধাদের তথ্য আছে সব আমাকে একটি পিডিএফ বইতে দেওয়া হবে এবং আমি সেখান থেকে আমার কাঙ্ক্ষিত মুক্তিযোদ্ধার তথ্য দেখতে পারবো। আমার পিডিএফটা আগে ডাউনলোড করা ছিল, আমি এটি ওপেন করি। এই যে আমার সামনে কাশিয়ানী থানার মুক্তিযোদ্ধাদের সকল তথ্য এখানে চলে এসেছে। আমি এখন চাইলে এখানে ফাইন্ড দিয়ে কন্ট্রোল এফ প্রেস করে আমার কাঙ্ক্ষিত মুক্তিযোদ্ধার নাম সার্চ করে আমি সেটা খুব সহজে পেতে পারি। এখানে মুক্তিযোদ্ধার পরিচিতি নাম্বার আছে, বীর মুক্তিযোদ্ধার নাম আছে, মুক্তিযোদ্ধার পিতার নাম আছে, তার গ্রাম, ডাকঘর, উপজেলা, জেলা এবং তার প্রমাণকের বিবরণ আছে। এখানে বেসামরিক গেজেট নাম্বারও থাকতে পারে, লাল মুক্তি বার্তাও থাকতে পারে। এর মাধ্যমে আপনি একটি মুক্তিযোদ্ধার তথ্য খুব সহজে বের করতে পারেন। এছাড়া আরেকটি উপায় আছে, সেটা হচ্ছিল এমআইএস। এমআইএস এর মাধ্যমে আপনি মুক্তিযোদ্ধার ছবি সহ দেখতে পারবেন। আমি এখানে বিভাগ সিলেক্ট করলাম ঢাকা বিভাগ, জেলা নির্বাচন করলাম গোপালগঞ্জ জেলা, উপজেলা নির্বাচন করলাম কাশিয়ানী। আমার যেহেতু কোনো মুক্তিযোদ্ধার নাম জানা নেই, সেক্ষেত্রে আমি যে কোনো একটি মুক্তিযোদ্ধার নাম সার্চ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন আমি নাম লিখলাম লোকমান। এখানে আমি মুক্তিযোদ্ধাদের তালিকা নির্ধারণ করুন এই অপশনটা ফাঁকা রাখলাম এবং ক্রমিক নাম্বার, গেজেট নাম্বার এবং মুক্তিযোদ্ধা নাম্বার এই অপশনগুলো ফাঁকা রাখলাম, কারণ আমি এগুলো জানি না। যদি আমি অনুসন্ধানে ক্লিক করি তাহলে আমাকে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানায় লোকমান নামে যতগুলো বীর মুক্তিযোদ্ধা রয়েছেন তাদের তালিকা প্রকাশ করবে। এখানে দেখতে পাচ্ছি লোকমান নামে দুজন আছে, মানব লোকমান তালুকদার, মৃত শেখ লোকমান হাকিম। আপনার কাঙ্ক্ষিত লোক যদি প্রথম ব্যক্তি হয় তাহলে সেক্ষেত্রে আপনি বিস্তারিত তথ্যতে গিয়ে তার সংক্রান্ত সমস্ত বিস্তারিত তথ্য দেখতে পারবেন। যেমন এখানে দেখাচ্ছে একজনের বিস্তারিত তথ্য। এখানে আপনি তার মুক্তিযোদ্ধার নাম্বার দেখতে পারবেন, তার যোদ্ধাহত গেজেট নাম্বার দেখতে পারবেন। আরেকটি পন্থা আছে, সেটা হচ্ছিল ডিজিটাইজকৃত মুক্তিযোদ্ধার তথ্য। আমি এটা নতুন ট্যাব ওপেন করি। এখানে আমি ঠিক আগের মতোই অনুসন্ধান করতে পারি। আমি তালিকার ধরন ফাঁকা রাখলাম, কারণ আমি জানি না আমি কোনটা খুঁজছি। আমি জেলা নির্বাচন করলাম গোপালগঞ্জ, উপজেলা নির্বাচন করলাম কাশিয়ানী থানা, মুক্তিযোদ্ধার নাম দিলাম লোকমান। পূর্বে যেই ভদ্রলোকের নাম দিয়েছি তার নাম দিলাম লোকমান। তার পিতার নাম এবং গেজেট নাম্বার ফাঁকা দেখে আমি অনুসন্ধানে ক্লিক করলাম। এখানে ক্লিক করলে আমাকে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার লোকমান নামে যতগুলো ব্যক্তি আছেন সকল বীর মুক্তিযোদ্ধাদের তথ্য উপস্থিত হবে। এখানে আমি দেখতে পাচ্ছি আমার সামনে লোকমান নামে বীর মুক্তিযোদ্ধাদের নাম এসেছে। শেখ লোকমান হাকিম, মৃত শেখ লোকমান হাকিম, শেখ লোকমান হাকিম
এর নামে তিনটা আছে, একটা হচ্ছে বেসামরিক গেজেট, একটি যোদ্ধাহত গেজেট, একটি সাময়িক সনদ। আমার যেটা দেখার প্রয়োজন আমি সেটা দেখতে পারি। ডান পাশে লেখা আছে তথ্য দেখুন। আমি তথ্য দেখুনে ক্লিক করলে তার সংক্রান্ত তার মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সাময়িক সনদপত্র আমার সামনে আসবে। এখান থেকে আমি চাইলে তার তথ্য দেখতে পারি। দরকার পড়লে আমি সেটা তথ্য প্রিন্ট করতে পারি। যদি আমি তথ্য প্রিন্ট করি তাহলে তার অনলাইন ফরম্যাটটা আমার সামনে প্রিন্ট হবে এবং আমি সেটা পিডিএফ আকারে করতে পারি, এবং আমি চাইলেও এই হাতে লেখা যে দলিলটা এটাকেও প্রিন্ট করতে পারি। নিচে দলিল প্রিন্ট নামে একটা অপশন আছে। দলিল প্রিন্ট নামে যে অপশন, এখানে ক্লিক করলে আমি সেই দলিলটা পেতে পারি এবং আমি এটা পিডিএফ আকারে সেভ করতে পারি। তো এই ছিল বন্ধুরা আমার আজকের একটা ছোট টিউটোরিয়াল। ইনশাল্লাহ আমি আশা করি সামনে আপনাদের সামনে অন্য একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হব। যদি আপনাদের কোনো চাহিদা থাকে, যদি কোনো বিষয় জানতে চান, তাহলে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানান, এবং এই বিষয়টি যদি আপনি আগে না জেনে থাকেন তাহলে অন্যকে জানানোর সুযোগ করে দিন। ধন্যবাদ বন্ধুরা।